নিবেদিত যে বক্তৃতা, তিনি যেটি বলেন সেটি আন্তরিকভাবে তার বিশ্বাস এবং আস্থা রাখেন, সেই ভাষাগুলি তিনি আজকে আমাদের সামনে তুলে ধরবেন। আমরা স্বামীজির কাছে অনুরোধ করছি তার বক্তৃতা এখানে রাখার জন্য। শ্রদ্ধেয় স্বামীজিকে আমাদের প্রণাম। ওম ধীমহি নিত্যং জ্যোতির্ময়ঙ্কার মণ্ডলস্থম জগদ্গুরুং শ্রী প্রণবানন্দ চন্দ্রকম নীলেন্দিবরাভয়ং উল্লারবিন্দা শ্রী বিশ্বনাথ স্বয়ং জটাজাল শীর্ষং প্রশস্তর সুশোভিতাক্ষমালং ত্রিশূলহস্তং ত্বং ভক্তবরাভয়প্রদং নমামি শ্রী প্রণবানন্দ চন্দ্রকম ওম হেতুকিং প্রেম ঘন দিব্যমূর্তিং আচার্য রূপং প্রণবং নমামি। ভারত সেবাশ্রম সংঘের তিনসুকিয়া হিন্দু মিলন মন্দিরের কর্মকেন্দ্রের নবনির্মিত ভক্ত মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে সংঘের বিভিন্ন শাখা হতে সন্ন্যাসীরা এসছেন। নয়ে ধন নয়ে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু পুড়ায় ইন্ধন, জ্বালায়েছে হোম উদাসন। ত্যাগব্রতী সন্ন্যাসী, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এ হেন দেব ও শিশুগণ আপনাদের সামনে দেবতার দীপ হাতে নিয়ে উপস্থিত হয়েছেন। সৌভাগ্য আমার এই কুম্ভ মেলায় অবগাহন করে জীবনকে ধন্য করা। যে কুম্ভ মেলার সৃষ্টি করেছেন তিনসুকিয়া ধামে, প্রায় শত সন্ন্যাসী এসছেন, যার আবেদন শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, স্বামী সর্বেশানন্দজি মহারাজ, তাদের আন্তরিকতায় ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন দিক শাখা থেকে দেবাসুর সংগ্রাম হয়েছিল। সেই সংগ্রামে অমৃত কলস উঠেছিল। সেই কলস 4 জায়গায় রেখেছিলেন। সেই কলসের কিছু মাত্র কণা পড়েছিল সেই জায়গায়। আজও ভারতবর্ষের মানুষ ছুটে যান সেই কুম্ভের মেলায়। নাসিকে যাই আমরা, হরিদ্বারে যাই, উজ্জয়িনীতে যাই, এলাহাবাদে যাই। বাংলার প্রান্তে কুম্ভ মেলা, গঙ্গাসাগর, কপিল মেনের অভিশাপগ্রস্ত 60,000 সন্তান মৃতপ্রায়, সেই সন্তানদের উজ্জীবিত কালে শিবের জটাজাল বিস্তৃত, বিষ্ণুর পদযুগল বিধৌত, মা গঙ্গাকে আনায়ন করেছিলেন কঠোর তপস্যা করে ভগীরথ। সন্ন্যাসী দর্শন, ভারতবর্ষের মানুষ আমরা কুম্ভ মেলায় দর্শনে সাধু স্নান, গঙ্গা স্নানে পূর্ণ হয়, সন্ন্যাসী দর্শনে পূর্ণ। সেই সন্ন্যাসীদের দর্শন দর্শনে আমাদের জীবন ধন্য। আমি তাদের উদ্দেশ্যে বারংবার প্রণাম জানাই। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, তার কর্ম বিস্তৃতি, তার সংঘ বাণী, আচার্যদেবের সম্পর্কে আলোচনা করছিলেন। শুনছিলাম পূজ্য শ্রীমৎ স্বামী শিব রূপানন্দজি মহারাজ আলোচনা করছিলেন। পূজ্য স্বামী শুভ্রানন্দজি মহারাজ
আলোচনা করছিলেন স্বামী বরুণানন্দজি মহারাজ, সর্বোপরি স্বামী ধ্যানেশানন্দজি মহারাজ। আলোচনায় এত মিষ্টান্ন পরিবেশন হয়েছে, মিষ্টান্ন পরিবেশনের পর সুপ্ত পরিবেশন মনে হয় ভালো লাগবে না। আমি স্বামীজিরা যে গাইডলাইন বেঁধে দিয়েছেন সেই গাইডলাইনের বাইরে আমি যেতে পারবো না। আজকে রাবণের ওখানে যখন রামচন্দ্র হনুমান গিয়েছেন, তখন রাবণ জিজ্ঞাসা করছেন, ওই বনের বানরটাকে জিজ্ঞাসা করো এইরকম হনুমান আর কতজন আছে। তখন হনুমান বলছিলেন যে সব থেকে যেটা ছোট, সব থেকে যেটা শক্তি কম, তাকে আমি সেই হনুমানকে পাঠিয়েছি, সেই হনুমান আমি। তার মানে রাবণ তখন চিন্তা করলো যে হনুমান যদি এরকম হয়, তার আর কত হনুমান আছে, তাহলে কি হবে আমার রাজ্যটা। তো আমি সেই একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র রামচন্দ্রের সেতু বন্ধনে জাম্বুবান হনুমান তখন আসেনি, সুগ্রীব, আরো বিরাট বিরাট সমস্ত পালোয়ানরা উপস্থিত হয়ে সেতু বন্ধনে কাঠবিড়ালির প্রয়োজন ছিল। আমি সেই কাঠবিড়ালি রূপে, আপনারা স্বামীজিরা ভীষণ স্নেহ করেন, স্নেহের জন্য আমার সঙ্গে এতগুলি বিশেষণ দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। তার একটি ভাইয়ের নামও আমার নাম। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হয়তো আমার পরিচিতি ছিল, কর্মক্ষেত্রে পরিচিত হিরণময়ানন্দ স্বামীর সঙ্গে থাকার ফলে। কিন্তু দিদির কৃপা, দিদির আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে আমার নাম চলে গেছে। সুতরাং তাকে আমি অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আচার্য স্বামী প্রভানন্দজি মহারাজের সম্পর্কে শ্রীমৎ স্বামী শিবরূপানন্দজি মহারাজ অন্ধের হস্তি দর্শন সেখানে বেঁধে দিয়েছেন। আমরা এক একজন অন্ধ, বিরাট তার জীবন, বিরাট তার ধর্মচক্র কর্মচক্র সম্পর্কে আমাদের মতো সাধারণ সম্বলহীন মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয় তার জীবনকে তুলে ধরা। আপনারা তৃষ্ণার্ত পথিক, বাড়ি নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা বরফের পুতুল, নিজে একটু বিগলিত হলে সেই বাড়ি ধারায় স্নাত হয়ে জীবনকে ধন্য করবেন। আমরা জন্মগ্রহণ করেছি পবিত্র এই ভূমিতে। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বক্তব্যের প্রারম্ভে বলছেন, আমি এসেছি সেই প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে, কোটি কোটি নরনারীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। বলছিলেন বিবেকানন্দ, পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে, এমন কোনো ধর্মভূমি থাকে, মুক্তহীন কণ্ঠে দ্বিধাহীন চিত্তে আমি ঘোষণা করতে পারি, সে আমার জন্ম পুণ্যভূমি, তীর্থভূমি, মোক্ষভূমি ভারতবর্ষ। সুতরাং স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের কথা বলতে গিয়ে তিনি বললেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতের
দেবদেবী আমার ঈশ্বর, ভারতের মূর্তি আমার মূর্তি। স্বামী বিবেকানন্দ বলছেন, সেই পদরে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আমাদের বাংলার বুকে বহু কবিরা ভারতবর্ষের জয়গান গেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি যুগস্রষ্টা, তিনি যুগত্রাতা, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। এই সংঘের নামকরণের প্রথমেই তিনি ভারত কথাটি যুক্ত করেছিলেন। কেন এই ভারত? যে ভারতবর্ষের বন্দনা গান গেয়েছেন, ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র, মহিমা তুমি জন্মভূমি মা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে কলরব, সে কি মহর্ষ, জয় জননী ভারতবর্ষ। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্রাবণ তপ তপ বনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থে কবিতা লিখছেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাউ বাড়ায় নবীনর দেবতার কথা বলছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। পৃথিবীতে যদি কোথাও যখন একটি দীপশিখা প্রজ্বলিত হয়নি, ভারতবর্ষ তার জ্ঞান ও ভান্ডার নিয়ে পৃথিবীর দিক দিগন্তে তুলেছিলেন। সত্যম শিবম সুন্দরমের ছিল ভাস্কর ভারত, জানার পর পারে গিয়ে জেনেছে অচিন্তনের শক্তির সন্ধান নিয়েছে। চিরকাল এই ভারতবর্ষ জ্ঞানের সাধনায় অত্যন্ত তাপস, শ্রেণীবীর সমাজ অথবা অন্য বস্ত্রের সুধমার সমাধানই তার কাছে শ্রেষ্ঠ সমাধান নয়। ভারত প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত, এতদ্দেশ প্রতিদর্শ সকাশা যন্ত্র জন্মনা, সংসং চরিত্রম শিক্ষরের পৃথিবীয়া সর্বমানবা। ভারত প্রতিভা ধ্যানে রত, জ্যোতির্ধ্যানে রত ভারত, ভারতী তাকে বলা হয়। সুতরাং এই ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ধর্ম পুনঃপ্রচার প্রতিষ্ঠা কল্পে আচার্য স্বামী প্রণবানন্দজি সংঘের নামকরণ করলেন ভারত দিয়েই। কারণ তিনি তো প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মিশন, প্রণবানন্দ মঠ করতে পারতেন। তদানীন্তন কালের অনেক সন্ন্যাসীরা চেয়েছিলেন গুরুর নামে সংঘের নামকরণ। পূজ্য স্বামী বেদানন্দজি মহারাজ বহু নামের মধ্য থেকে যখন ভারত কথাটি যুক্ত করলেন, আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন অবশ্যই ভারত থাকবে। তার সঙ্গে যুক্ত করলেন সেবা, তার সঙ্গে যুক্ত করলেন আশ্রম এবং সংঘ। তাই প্রথমেই ভারত কথাটি নিয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমাদের যে সভ্যতা এবং সংস্কৃতি, এ সম্পর্কে ধ্যান ধারণা থাকা প্রয়োজন। কারণ ভারতবর্ষের সভ্যতাই একমাত্র সভ্যতা। গ্রীসীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনের সভ্যতা, পিরামিডের অন্তরালে ইতিহাসের পাতায় আজ যদি 10,000 বছরকার কোন সন্ন্যাসী আসেন, দেখবেন দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। এই ভারতবর্ষের ইতিহাস থেকে বিচ্যুত করার জন্য ভারতবর্ষের 3 মঠ আমদানি করলেন। এক মা হলো মেকলেবাদী ঐতিহাসিক,
এক ম হলো মার্ক্সবাদী ঐতিহাসিক, আর এক ম হলো মক্কাবাদী ঐতিহাসিক। এই তিন মকে আমদানি করেছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। তিনি আমাদের প্রজন্মকে ভুলিয়ে দিলেন আমরা নাকি অনার্য ছিলাম, অসভ্য ছিলাম, বর্বর ছিলাম। গ্রিপ অফ ফাইবার থেকে মানুষ এসে আমাদেরকে আর্যত্ব দীক্ষা দান করলেন। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তারা ভারতবর্ষের সভ্যতা সম্পর্কে নানাভাবে ব্যক্ত করেছেন। অথচ আমরা রামায়ণে দেখেছি মা সীতা রামচন্দ্রকে আর্য বলে সম্বোধন করছেন। আমরা মহাভারতে দেখেছিলাম দ্রৌপদী তারপর পঞ্চ পাণ্ডবকে আর্য বলে সম্বোধন করছেন। এই সভ্যতা হচ্ছে অতীব প্রাচীন সভ্যতা। তাই ভারতবর্ষের এই সভ্যতা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা থাকা দরকার। আমাদের এই দেশটার নাম কেউ বা বলছে আমরা হিন্দুস্তান, কেউ বা বলছি আমরা ভারতবর্ষ, আবার অনেকে বলছি ইন্ডিয়া। ভারতবর্ষ দ্যাট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারতবর্ষ, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে বাদ দিয়ে, হিন্দুস্তানকে বাদ দিয়ে ভারত কথা লেখা শুরু করেছেন। তাই আমি সর্বপ্রথম বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। এই প্রধানমন্ত্রী প্রথম ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, চাষ ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, বাজনা ক্ষেত্রে বহু পদ্মশ্রী উপাধি দিয়েছেন। এইবারে প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের পদ্মশ্রী বেছে নিলেন ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ভারতবর্ষের মানুষের জীবন হচ্ছে ধর্ম দিয়েই শুরু, ভারতবর্ষের মানুষের জীবন হচ্ছে ধর্ম দিয়েই শেষ। তাই ভারতবর্ষের শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথমেই আছে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ। প্রথম হচ্ছে ধর্মক্ষেত্রে ধর্ম। তাই ভারতবর্ষের মুনি ঋষিরা ধ্যান করে যারা জানতে পারলেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমন্বয়েত পশুবি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুবি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন সমস্ত মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে আছে, শুধু আমাদের মধ্যেও একই জিনিস আছে। তাহলে পশু পাখির সঙ্গে জীব মানুষের তফাৎ কোথায় হলো? আমাদের মনে ঋষিরা বললেন ধর্মে নহীনা পশুবি সমানা, ধর্মহীন হলে মানুষ পশুর সমান। সেই ধর্মটা কি? পূজ্যপাদ স্বামীজিরা অনেক ব্যাখ্যা করেছেন। আমি তো বসে বসে ভাবছিলাম ওই মণ্ডর মতো আমার অবস্থা। চতুর্দিক থেকে সপ্তরথী ঘিরে আক্রমণ করেছেন। অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করতে পেরেছিলেন, কিন্তু বাইরে আসতে পারেননি, কারণ তার মা ঘুমিয়ে পড়েছিল। তাই আজকে আমার অভিমন্যুর মতো অবস্থা, আমার মা ঘুমিয়ে পড়েছিলেন। তাই আমি চক্রব্যূহ যেভাবে স্বামীজিরা বিঁধেছেন, আর সেখান থেকে বের হওয়ার আশা করি আমার ক্ষমতা আর নেই। তাই এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে এখন দেখি কোন দিক দিয়ে বেরোনো যায়, চিন্তা করছিলাম সেটাই। তাই ভারতবর্ষের এই সভ্যতা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, ধর্ম হচ্ছে আমাদের জীবনের শুরু। তাই আমাদের মধ্যে পশু পাখির গর্ভে যেসব সন্তানরা জন্ম করেন, কুকুরের পেটে কুকুর হয়ে জন্ম নেয়, বাঘের পেটে বাঘের বাচ্চা হয়ে জন্ম নেয়, তাদের বলতে হয় না তুমি কুকুরের বাচ্চা, বাঘের বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই মানুষ। তাহলে আপনাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে তাহলে সেটা কি হবে? আপনারা বলুন মায়েরা, মানুষই হবে। এটা তো স্বাভাবিক কথা, কিন্তু আমাদের শাস্ত্রে বলছেন না, মানুষের পেটের বাচ্চা হলে মানুষ হবে না, তাকে মানুষ হতে হয়। এটাই তফাৎ। সুতরাং আমাদেরকে মানুষ হওয়ার জন্য আমাদের মুনি ঋষিরা অনেক তপস্যা করেছেন। হোম ধম সুরভিত বেদ মন্ত্র মুখরিত সাংগার নিনাদিত বেদ মন্ত্র মুখরিত যে তপবনে যে শাস্ত্রগুলো লিখিত হয়েছে, যে শাস্ত্রগুলো সম্পর্কে আপনারা জানেন, সেই শাস্ত্রগুলো হচ্ছে
এই সৃষ্টি মুনি ঋষিরা ধ্যান করলেন, ধ্যান করে জানলেন যে কি করতে হবে। অহিংসা সত্যম অস্তেয় শৌচম সংযম এবচ এতত্রত্তম সমাসিকম পঞ্চক ধর্ম লক্ষণম। কি বললেন ধর্মের লক্ষণ? অহিংসা সত্যম অস্তেয় শৌচ সংযম এবচ এতত্রত্তম সমাসিকম পঞ্চক ধর্ম লক্ষণম। তাহলে এই পাঁচটা, এর সঙ্গে কালী পুজো, এর সঙ্গে দুর্গা পূজা, এর সঙ্গে শিব পুজো, এর কোনো যুক্ত নয়। এবং তাই আচার্য স্বামী প্রণবানন্দজি ধর্মের সংজ্ঞা দিয়ে যেটা বলেছেন, ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য, তিনি অহিংসাটাকে একটু বাদ দিয়েছিলেন। কারণ অহিংসা নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে। এই অহিংসা পরম ধর্ম, ধর্মে হিংসা তদৈবচ, সেই লাইনটা আমাদেরকে দেখানো হয়নি। সুতরাং অহিংসা ব্যক্তিগত সাধনায় সাধক তার অহিংসা জীবন যাপন করবেন, কিন্তু পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রক্ষেত্রে অহিংসা পালন করার ব্যাখ্যাটা অন্য হবে। তাই আমরা বারবার যে পরাজিত হয়েছি, পরাধীন হয়েছি, তার ফলস্বরূপ অহিংসার ব্যাখ্যা ভুল করা হয়েছিল। তাই অহিংসা ব্যক্তিগত সাধনায়, ব্যক্তিগত জীবনে আপনি এটা পালন করতেন। তারপরেই বলছেন অহিংসা সত্যম, সত্য কথা তো আমাদের পূজ্য স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, যদিও তার নাম আমাদের সত্য মহারাজ বলে আমরা সবাই জানি, তিনি সত্যের উপরে খুব গুরুত্ব দিয়েছিলেন। তাই সত্যটাই শ্রীমদ্ ভগবদ গীতায়, সত্য কোথায়, কতটা সত্য, সত্য কোথায় বলতে হবে, তারও আবার গুণাগুণ ব্যাখ্যা করেছেন। কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তার সঙ্গে সত্যেরও আবার বিভিন্ন জায়গায় প্রয়োগ ক্ষেত্র আছে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে সেই রকম ভাবে ব্যাখ্যা করে শ্রীমদ্ ভগবদ গীতা, একমাত্র শ্রী ভগবান উবাচ, এই শ্রীমদ্ ভগবদ গীতাটা সর্বসাধারণের জন্য দিয়েছেন, যা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবদ গীতা। এবং একদিন নয়, দুদিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 5265 বছর যাবৎ শ্রীমদ্ ভগবদ গীতা। এবং জ্ঞানীর কাছে জ্ঞানযোগী ব্যাখ্যা করেছেন, যিনি কর্মযোগী কর্মের মতো ব্যাখ্যা করেছেন, যিনি ভক্তিবাদী ভক্তির মতো ব্যাখ্যা করেছেন, আবার যিনি ধ্যানবাদী ধ্যানযোগের মতো ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। সুতরাং এই ভগবদ গীতার যে ধর্ম, সেই ধর্মকে আমরা অনুসরণ করার জন্য আজকে আমি নিবেদন করব। প্রথমেই আমাদের ধর্মের কথাটা বলা হলো। আমাদের জীবনটা শুধু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দিয়ে প্রথম ধর্ম। এবং আমরা যখন স্বাধীনতার আন্দোলনে যে গান মুখে মুখে আমাদের গিয়েছিলাম, বলো বলো সবে শতবীণা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে প্রথম ধর্ম, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন করবে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি আন্দোলন করার মুহূর্তে প্রথম ধর্মচক্র এবং তারপরে কর্মচক্র। সুতরাং এই যে আজকে কালকেও স্বামীজি বলছিলেন, স্বামী চিন্ময়ানন্দজি মহারাজ, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়। তাই প্রথম ধর্ম। তাই আমাদের জীবনে শুরু হবে ধর্ম দিয়ে, আর সেই ধর্ম হচ্ছে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। আপনারা তো অবাক, অতিথিবৃন্দ অবাক হচ্ছেন, কি বলছেন স্বামীজি? আপনারা বিরাট পেল্লাই ভব্য মন্দির তৈরি করেছেন, আর আপনাদের আচার্য স্বামী বলছেন এই বাড়ি। আপনারা নিজেরা সব গেরুলি কাপড় পরেছেন, মালা গলায় দিয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন এগুলোর মধ্যে ধর্ম নেই। হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে, বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। তাই বহিরঙ্গ সাধনার সঙ্গে যুক্ত নন, আমাদের অন্তরঙ্গ সাধনার সঙ্গে যুক্ত হতে হবে।
অন্তরঙ্গ সাধনা করতে গেলে প্রথম দরকার হচ্ছে ত্যাগ, তারপরে হচ্ছে সংযম, তারপরে হচ্ছে সত্য ব্রহ্মচর্য। এখানে যেটা বলছেন অহিংসা সত্যম অস্তেয়, অস্তেয় মানে চুরি না করা। আমরা ঋণ জন্মগ্রহণ করছি 5 প্রকার ঋণ নিয়ে। এই ঋণগুলো যদি পরিশোধ না করা হয়, শাস্ত্রে আমাকে চোর বলা হয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন আজকালকার নব্য যুবক সমাজ বলছেন সময় উত্তেজনায় আমার সৃষ্টি হয়েছে, আবার ঋণ নিয়ে কেন আমরা জন্মগ্রহণ করব। আমাদের মনি ঋষিরা বললেন না, তুমি 5 প্রকার ঋণ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছেন। তাই দৈব ঋণ, আমরা ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, নিরেঋণ, ভূত ঋণ, এই ঋণগুলো যদি পরিশোধ না করা হয়, শাস্ত্রে আমাকে চোর বলা হয়েছে। তাই এই দৈব ঋণ আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, দেবদেবীর পূজাতে যজ্ঞ অনুষ্ঠান হয়, অঘটন ঘটন পটৈষী মায়া, অতিবৃষ্টি খরা বৃষ্টি থেকে রক্ষা করার জন্য, দৈব দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আমরা নানা রকম পূজা পাঠ করি, এটা দৈব যজ্ঞ বলা হয়। তারপরে আমাদের বলছে ঋষি যজ্ঞ। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেই ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শুক, শ্রমিক, শঙ্করাচার্যের বংশধর। আমরা আজও বলি বিবাহ বাসরে কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, আলিম্বন গোত্র, নাগেশ্বর গোত্র, এই গোত্রগুলি আমরা ধারণ করে আছি। আমাদের পিতৃপুরুষরা সেই সব মুনিঋষিদের আশ্রমে তারা শিক্ষা লাভ করেছিলেন। এখন যেমন উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, এখন যেমন ক্যালকাটা কল্যাণী বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেই রকম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন আমাদের মনীষীরা, পিতৃপুরুষরা। সেখান থেকে আমরা এই গোত্রকে বহন করছি। এই গোত্র পরিষদ কি করে হবে? এরা যে অগাধ শাস্ত্র রাশি, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী প্রত্যেকের বাড়িতে রাখতে হবে এবং একটু একটু করে পড়লেই ঋষি গোত্র আমাদের থেকে মুক্তি পেতে পারি। তাই আজও ডক্টর ম্যাক্স মুলার যখন তিনি যাচ্ছিলেন আমাদের গ্রাম বাংলার মধ্য দিয়ে গরুর গাড়ি থেকে, বলছেন কর্ণকুটির থেকে ভেসে আসছে রামায়ণের শব্দ, প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমা পাঠ করছেন, কেমন ঋষির পুত্র দস্যুরত্নাকর দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর। ফিরে আসছেন, আবার তার বৌমা, ঠাকুরমা মারা গেছেন শাশুড়ি, বৌমাটি আবার শ্রদ্ধা করে সেই রামায়ণ পাঠ করছেন। সুতরাং আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটু করে এই শাস্ত্রগুলো চর্চা করবেন। শ্রীমদ্ ভাগবত সম্পর্কে, গীতা সম্পর্কে বহু আলোচনা, সমালোচনা, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র চেষ্টা করেছি শ্রীমদ্ ভাগবত গীতা প্রত্যেকের ঠাকুরের ঘরে রয়েছে সাধু কাপড় দিয়ে বাঁধা, এবং প্রদীপ জ্বালিয়ে দৈনিক আমরা গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাকে পূজা করছি, কোষাকুষির জল দিচ্ছি। তারপরে চন্দন দিতে দিতে পাতার সাধু কাপড় পচে গেল, পাতাগুলো খসে গেল, শ্রীমদ্ ভগবত গীতা খুলে দেখা হলো না। তাই শ্রীমদ্ ভগবত গীতা কি এমন অমূল্য রত্ন রয়েছে যে শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে বাংলার বুকে, ভারতের বুকে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলন ইনকিলাব জিন্দাবাদ লাল ঝান্ডা নিয়ে আন্দোলন হয়নি। ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের যে সূত্র হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে। তাই তো ক্ষুদিরাম বলেছিলেন, হাসি হাসি করুক হাসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও মা ঘুরে আসি, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। কানাইলাল ভট্টাচার্যের ফাঁসি হবে, সেই সময় তিনি নাক দেখে ঘুমোচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার মৃত্যুকালের ফাঁসির আসামিকে প্রশ্ন করা হয়, তার যদি কোনো মনের ইচ্ছা থাকে সেগুলো পূরণ করে দেন। তখন বলছে, আমার আর কোনো কামনা বাসনা নেই, একটু শ্রীমদ্ ভগবত গীতা দেবেন। সেই ভগবত গীতা নিয়ে কানাইলাল দত্ত ধীরে পদক্ষেপে এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চে। গিয়ে তিনি গীতার 2য় অধ্যায় বলছেন, সেখানে প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবা আত্মনা তুষ্ট হয় স্থিত প্রজ্ঞস্ত উচ্চতে বলে নিজেই গলায় দড়িটা পড়ে দিলেন। এ কোন প্রেরণা? শ্রীমদ্ ভগবত গীতা। আত্মা আমার, এই আত্মাকে জলাব্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না। প্রশংসি শ্রীরানী যথা বিহায়
এই প্রেরণা পেয়েছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তাই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠনের জন্য আমরা প্রত্যেকের ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে সংকল্প নিয়ে বাংলার গ্রাম গঞ্জে আমরা ছুটছি। কিছুদিন আগেই আপনারা দেখলেন স্বামীজিরা বলছিলেন 5 লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিল। রিক্ত সন্ন্যাসী, বৈদিক বস্ত্র পরিহিত সন্ন্যাসীদের আহ্বানে সেখানে পেশির শক্তি প্রদর্শন নয়, অর্থের প্রাচুর্য নয়, রাজনৈতিক শক্তি পেছনে নয়, আমরা কিছু সাধু সন্ন্যাসী আহ্বান করেছিলাম। শুধুমাত্র জল হয়তো একটু মিষ্টি দিতে পারবো, খাবার দিতে পারবো না। কারণ আমি বলেছিলাম মুসলিম ভাইরা তারা রোজা করে 1 মাস নিরম্ব উপবাস, তাহলে দিনের বেলা কিছু খাদ্য গ্রহণ করে না রাত্রিতে। আমাদের হিন্দুদের যেখানে প্রোগ্রাম হবে, উৎসব হবে, খাওয়ার কি ব্যবস্থা আছে? প্রসাদের নিয়ে হুড়ুহুড়ি টানাটানি। কিছুক্ষণ আগেই সাধারণানন্দ স্বামীজি বলছিলেন 60,000 মানুষ প্রসাদ নিয়ে গেল, আর আপনারা এখানে আছেন টোটাল হিসাব করলে 12 কি 1300 মানুষ। সুতরাং আমি সেটাকে বলেছিলাম এটা আমরা কিছুতেই দিতে পারবো না, অসম্ভব। তবুও আমাদের কথা শুনে সনাতন হিন্দু ধর্মের তাগিদে বর্তমান বাংলার ঘোরতর দুর্দিনে মানুষগুলি সেখানে সমবেত হয়েছিলেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা পড়বেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে যে বাণী দিয়েছিলেন সেই বাণীটা হচ্ছে চিরন্তন সত্য, সর্বকালীন, সমস্ত দেশের জন্য। অর্জুনকে উপলক্ষ করে এই হতভাগা হিন্দু ধর্মের মানুষগুলিকে বাণী শুনিয়েছিলেন। অর্জুন যুদ্ধ করব না, আত্মীয় স্বজনের সঙ্গে যাব না, আত্মীয় স্বজনকে বধ করে করব না, আমি ভিক্ষান্ন ভোজন করব, বনগমন করব। আজকের সভায় যারা শিক্ষিত মানুষ আছেন, এখানে যারা আছেন আমাদের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা প্রত্যেকেই সাবাস জানাবেন অর্জুনকে। অর্জুন, তুমি সাবাস, তুমি দাদার জন্য সব ত্যাগ করে চলে যাচ্ছ, বনগমন করবে, ভালো, তুমি বনে যাও, বৈদিক কাপড় পরো, খোল করতাল নাও, ঘুমের রাত্রিকে ঘুমের ব্যাঘাত করো, সব এটাই বলতে পারতেন। কিন্তু কৃষ্ণ এসে দাঁড়ালেন ভারত আত্মা, বিশ্বাত্মা। তিনি বললেন প্রথম কথাই অসচ্য অঙ্গ সচস্তম প্রজ্ঞা বা আদর্শ ভাষা দিয়েই বললেন প্রাইমান মাসমা নমঃ পার্থ নৈতত্ত্বপদ্মকে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যাক্ত উত্তিষ্ঠ পরং তপঃ অতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসি মহিম অতো চেত্তাইমান ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততো স্বধর্মং কীর্তিং ছোয়া হিত্বা পাপং অবাপ্স্যসি। কি বললেন? ক্লীবতা, দুর্বলতা পরিত্যাগ করো, ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার কল্পে তোমাকে যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে তুমি কি করবে? সবসময় সত্যের পথ অবলম্বন করলে হবে না, সবসময় ধর্মের পথ অবলম্বন করলে হবে না, সবসময় নীতির কথা বললে হবে না। সেখানে ছল, সেখানে বল, সেখানে কৌশল অবলম্বন করতে হবে। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় ভগবত অবতরণের যে শ্লোকটা আছে, হয়তো আপনারা অনেকেই জানেন, যদা যদা এই ধর্মস্য গ্লানি, এই শ্লোকটা আপনারা অনেকেই জানেন। তারপরেই লেখা আছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে আপনার মালা চন্দন দিয়ে হবে না, বিনাশ কথাটা ব্যবহার করলে রাসলীলায় হয় না, বিনাশ কথাটা ব্যবহার করলে নৌকা বিলাসের মধ্য দিয়ে হবে না, বিনাশ কথাটা ব্যবহার করলে রাধা রাধা করলে হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে আপনার শক্তি চাই, শক্তি চাই, শক্তি চাই। What you want to spend, সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতায় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় মিথ্যা কথা বলেছিলেন, আপনারা সবাই জানেন, অশ্বস্তম হত ইতি গজ। কিন্তু ভগবান কৃষ্ণ মহাকুরুক্ষেত্রের যুদ্ধে 5 বার মিথ্যা কথা বলাচ্ছেন। কেন বলাচ্ছেন? লক্ষ্যটা হচ্ছে ধর্মরাষ্ট্র সম্মান, লক্ষ্য হচ্ছে নিজের রাজ্য উদ্ধার করার জন্য। সেই জন্যে অর্জুন যখন
তার রথচক্র বসে গেল। তখন অর্জুন বলছেন কৃষ্ণকে উপলক্ষ করে, কর্ণ বলছেন কৃষ্ণকে উপলক্ষ করে, হে কৃষ্ণ, তুমি ধর্মযুদ্ধ করছো, নিরস্ত্রের গায়ে আঘাত করতে নেই। ক্ষত্রিয় আমি নিরস্ত্র, আমার রথের চাকা বসে গেছে, আমার রথের চাকা তুলতে দাও, সাহায্য করো, তারপরে আমি আবার যুদ্ধ করবো। অর্জুন কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। তখন অর্জুনকে কেন্দ্র করে কৃষ্ণ বলছেন, অর্জুন, কর্ণকে শোনাও, কর্ণ, যখন জুতো দিয়ে তুলে মারার চক্রান্ত করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন এই পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করেছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ, ওই বালক অভিমন্যুকে সপ্তরথী মিলে ঘিরে ও হত্যা করেছে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন, এই সুযোগ মারো। কৃষ্ণ প্র্যাকটিক্যাল, বাস্তব, ভাববাদের কথা এখানে বলা হয়নি। সুতরাং এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের হিন্দু ধর্মের, বিশেষ করে বাংলায়, আসামের এমন ভক্তিবাদ প্রচারিত হলো যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে তার লড়াই। প্রথমেই পুতনাকে বধ করছেন 5 বছরের শিশু, তারপরে অগাসুর, বকাসুর, কালিয়নাগ, দমন নিজের মামাকে হত্যা করছেন। সেই কৃষ্ণকে আমরা বৃন্দাবনে লীলা খেলায় আবদ্ধ করলাম। সেই কৃষ্ণ আমাদের মায়েরা স্নান করছেন, কাপড়গুলো নিয়ে রেখে দিলাম কদম্ব বৃক্ষে। ভগবান যিনি ভারতাত্মা, বিধর্মী যারা হিন্দু ধর্ম বিদ্বেষী, তারা বলছেন দেখো হিন্দুর ভগবান কিরকম। সুতরাং এমন এমন কীর্তনীয়ারা ব্যাখ্যা করছেন যে ওরা যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। যিনি বিশ্বাস মা, যিনি ভারত মাতা, ভারত আত্মা, তাকে নিয়ে এরকম বিভ্রান্তকর কথা। শ্রেষ্ঠ যোগী, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ যোদ্ধা, মহামানব বলছেন ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র, ডক্টর শশীভূষণ দাশগুপ্তের রাধার ক্রমবিকাশ, ওইখানে পড়বেন। ভগবান কৃষ্ণের এক পথে দ্বারকার স্বামী এখানে এসছেন, একটাই মাত্র ওখানে আছে রুক্মিণী দেবীর মন্দির। সুতরাং এগুলো আজব, গুজব, এবং কীর্তনীয়রা, ভাগবত পাঠকরা এমনভাবে ব্যাখ্যা করে আমাদের মনে হীনমন্যতা, আমাদের ভক্তিবাদের মধ্যে দিয়ে ভাববাদের প্রচার করে আমাদের হিন্দু সমাজের সর্বনাশ করেছেন। সুতরাং ভাববাদ কথাটা ব্যবহার করতে গেলে আপনাকে সত্যিকারের ভক্ত হতে হবে, তন মন ধন দিয়ে আপনাকে ভক্তিকে গ্রহণ করতে হবে। না হলে প্রহ্লাদের যে অবস্থা হয়েছিল, ধ্রুবের যে অবস্থা হয়েছিল, সেটা যদি আপনি করতে যান তাহলে আপনার ক্ষেত্রে ভণ্ডামি হবে, নকল করা হবে। যার জন্য কলকাতায় চিড়িয়াখানায় বাঘের গলায় মালা দিতে গিয়ে সেখানে তার মৃত্যু হয়েছিল। সুতরাং মীরাবাইয়ের মতো ভক্ত হলে তবে মীরাবাইয়ের মতো অমৃত হয়ে যাবে। যদি বিষ পাঠায়, যদি সাপ পাঠায়, ফুলের মালা হয়ে যাবে। মীরাবাইয়ের মতো আগে হন। মীরাবাই না হয়ে যদি মীরাবাইয়ের নকল করতে যান, সেটা যদি প্রচার করতে যান যা হিন্দুদের দুরবস্থা তাই হয়েছে। সুতরাং আজকে আপনাদের এটা চিন্তা করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বড় লোকের বাড়িতে পাখি পোষা থাকে, সেই পাখিগুলো ভালো ভালো গুলিয়া ওড়ায়, কে কে, এসো এসো, মা মা বলে। আর যখন সেই খাঁচার পাশে বিড়াল ঘোরাঘুরি করে তখন সব ভুলে গিয়ে পাখিটি উচ্চার ট্যাঁ 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 করে, তখন সব ভুলে গেল। সুতরাং আমাদের সেই অবস্থা হবে যে অবস্থা হয়েছিল পূর্ববঙ্গের মানুষগুলি। সেখানে তো তারাই কত লীলা কীর্তন হয়েছে, কত ভাগবত পাঠ হয়েছে, অহরহ খোল করতাল বেজেছে, কিন্তু কেউ রক্ষা করতে পারেনি। 14 পুরুষের ভিটামাটি ছেলে শিয়াল কুকুরের মতো পালিয়েছে। আজকে যে গান্ধীজি, যাকে আমরা মহাত্মা বলি, অনেকেই নানা রকম বিশেষণ প্রয়োগ করেন। আমি সন্ন্যাসী, সে বিশেষণ প্রয়োগ করবো না। কিন্তু এই মহাত্মা গান্ধী আমাদের জাতির উদ্দেশ্যে যে কথাগুলি বলেছিলেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আরেকজন যিনি জওহরলাল নেহরু, তার নামেরটা এখন ব্যাখ্যা হচ্ছে, তার উৎপত্তি, তার জন্ম, তার সমস্ত রকম এখন গুগলে, ফেসবুকে আপনারা দিচ্ছে। আপনারা কেউ চ্যালেঞ্জ এখনো বন্ধ করছে না।
আর তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আমরা সেই দলটিকে সযত্নে পুষে রেখে দিলাম, যার ফলস্বরূপ আমাদের এই দুরবস্থা হলো। আরেকটি দল যারা পাকিস্তানের পতাকার সঙ্গে দাবি মানতে বলেছিল, যারা নানা রকম ইজিমের কথা বলছিল, যারা বলেছিল মার্ক্স মতবাদের কথা, সেই মতবাদটা ফেলিওর হয়ে গেল। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে নাভির উপরে যে হৃদয় আছে, হৃদয়ের প্রশ্ন উত্তর খুঁজতে গিয়েছিলেন। আর মার্ক্সবাদের মতবাদের তার থিওরিটা হচ্ছে নাভির নিচ পর্যন্ত। নাভির নিচ পর্যন্ত যা কিছু আছে মার্ক্স মতবাদের তাহাই আছে, এবং আপনার নাভির উপরে যে হৃদয় আছে, হৃদয়ের প্রশ্নের উত্তর দিতে পারেনি মার্ক্স মতবাদ। তাই কাছের ঘরের মতো ফেলে গেল, রাশিয়াতে কাছের ঘরের মধ্যে সেখানে ভেঙে পড়ে গেল টুকরো টুকরো হয়ে। কারণ এই মার্ক্স মতবাদের প্রশ্নের উত্তর আপনারা দেবেন। গৌতম বুদ্ধ সিদ্ধার্থের কি অভাব ছিল? তিনি তো রাজপুত্র ছিলেন, সুন্দরী স্ত্রী ছিল, তার অভাব কি ছিল? জন্ম জরা মৃত্যু ব্যাধির প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই তাকে চলে গেল হলো নাইকিরে সুখ, নাইকিরে সুখ, শুধু কি ধরা বিষাদময়, জ্বলিয়া যাতনে পুড়িয়া মরিতে শুধুই কি নর জনমলয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে ত্যাগ করতে হলো। সদ্যজাত পুত্রকে ছেড়ে বৈশাখী পূর্ণিমার পূর্ণ দিনে তিনি চলে গেলেন নদী দয়াবধ জ্ঞান অধিবৃক্ষের নিকট তপস্যা। এই প্রশ্নের উত্তর কে দেবে? সুতরাং আজকেও আমাদের এই মতবাদ শ্রীমদ্ ভগবদ গীতায়, সেখানে চতুর্বর্ণম বয়াশিষ্টম গুণকর্ম বিভাগস্য, 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ কর্ম বিভাগ অনুসারে। দুর্ভাগ্য ভারতবর্ষে সেটাকে আমরা জন্মগতভাবে পালন করতে গিয়ে আমাদের দেশ নানাভাবে বিদগ্ন হয়েছে। আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে, যার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে হরিনাম দিয়ে কিছুটা রক্ষা করেছিলেন। আসামের শঙ্করদেব তিনি আর কিছুটা রক্ষা করেছিলেন। ভগবান আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে। আমরা ঘৃণা করেছিলাম, যার ফলে আমাদের মধ্য থেকে আজও হালদার মন্ডল সরকার অজস্র মানুষগুলি 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ আগে আমাদের ধর্মে ছিল, তারা চলে যেতে বাধ্য হচ্ছে। সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই জন্যই তিনি ভারত সেবাশ্রম সংঘ করে কি সৃষ্টি করলেন? তিনি সৃষ্টি করলেন প্রথম ভারত সেবাশ্রম সংঘ, যেখানে গুরু পূজার মধ্য দিয়ে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন। নামটি ভারত সেবাশ্রম সংঘ, এবং তিনি অন্নকূট ভোগ প্রবর্তন প্রচলন করলেন। আজকে দেখলেন কয়েকশো মা ভাই বোন তারা রান্না করে শ্রদ্ধা ভক্তি সহকারে নিরামিষ রান্না করে তারা নিয়ে এসছেন। আমরা বলিনি যে ব্রাহ্মণ ছাড়া আসতে পারবে না, আমরা বলিনি সুন্দর ফর্সা ছাড়া আসতে পারবে না, আমরা বলিনি শিক্ষিত মানুষ ছাড়া আসতে পারবে না। আপন আপন ভক্তি শ্রদ্ধা সহকারে তার গুরুর চরণে নিবেদন করবেন বলে একটু রান্না করে নিয়ে এসছেন। ভারত সেবাশ্রম সংঘ ছাড়া আর কোনো গুরুধামে এইরকম অন্নকূট ভোগ রান্না করার অধিকার সবার নেই। আমাদের অভিষেক যা দেখলেন আপনারা, ভক্তি ভরে প্রাণের আকুতি নিয়ে আপনারা নিয়ে এসছেন একটু জল, ঠাকুরকে স্নান করিয়ে দেবেন। আর কেউ বা নিয়ে এসছেন কুয়োর জল, কেউ বা নিয়ে এসছেন ডাব, কেউ বা বাড়ির দুধ, নানাভাবে আপনারা আপনাদের ভক্তি শ্রদ্ধা সহকারে নিয়ে এসছেন। এই সৃষ্টি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের। তাই তিনি সেবা যেটা বললেন, ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সকল প্রকার সেবায় নিপুণ হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কর্তৃত্ব করিতে যাইও না, যে সকলের সেবা করার তিনি সিদ্ধার্থ সর্দার। আজকে ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসী যারা আছেন, নিরভিমান হয়ে অহংকার ত্যাগ করে আজকে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম, সেবাই সংঘের উদ্দেশ্য নিয়ে তিনি সেবা কথাটি যুক্ত করলেন।
আশ্রম বহুদিন যাবৎ ভারতবর্ষের মানুষ আশ্রম সম্পর্কে ধ্যান ধারণা একদম মুছে গেছে। সবাই বেঁচে আছেন এই গারস্থ আশ্রমকে কেন্দ্র করে। আজকে যারা আমরা এখানে সন্ন্যাসী বৈদিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী দেখছেন, আমরা সব গারস্থ আশ্রম থেকে এসেছি। সুতরাং এই গারস্থ আশ্রমটা হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। এই গারস্থ আশ্রমে কে আছেন? এখানে আছেন মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, পিতৃমাতৃযোগ্য। তাই এখানে আমরা মাকে প্রথম প্রণাম করি। মা হচ্ছেন আমাদের প্রথম গুরু। আমাদের প্রত্যেকের জীবনের 85 মাতৃ অংশ। তাই আমরা প্রথম মাকে প্রণাম করি। আমাদের কিছু আতেল বুদ্ধিজীবী আছেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভ্রান্ত কথা। আমরা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাই আমাদের দেশে দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি। তাই আমরা মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমরা মা তমেব মাতা চ পিতা, আগে মাকে প্রণাম করি। তাই আমাদের প্রথম গুরু মা। আপনারা যারা এখানে এসছেন প্রত্যেকে মা বাবাকে প্রণাম করবেন, মা বাবার আশীর্বাদ নেবেন, তাদের কথা মেনে চলবেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে একটু যুক্ত হবেন। তাহলে এই মাতৃপিতৃযজ্ঞ সমাধান হবে। এই পিতৃমাতৃযজ্ঞের কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। সুতরাং আমাদের যারা গৃহস্থ আশ্রমে যারা মাতা পিতা আছেন, আপনারা আপনাদের জীবনযাত্রাকেও একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ঘরের সন্তানরা আপনাদের দেখে কিছু শিক্ষা লাভ করেন। সেটাই আমাদের গারস্থ আন্দোলন করেছিলেন, এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সুতরাং এই গারস্থ আন্দোলনে হিন্দু মিলন মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তাই আপনারা যারা এখানে আছেন, সংসারী মানুষ, ভক্ত মানুষ, গৃহী মানুষ, আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে বৌমারাও শাশুড়িকে শ্বশুরকে প্রণাম করবেন, কারণ আপনিও একদিন শাশুড়ি হবেন। তখন এটা মনে থাকবে, যেমন কর্ম করবেন তেমনি ফল ভোগ করবেন। সেটাই আজকে পরিণত হয়েছে আমাদের সমাজ সংসারে। তাহলে আমাদের আশ্রম, তারপরে হচ্ছে আমাদের বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই সন্ন্যাস প্রথা শঙ্করাচার্য এবং স্বামী বিবেকানন্দের প্রবলভাবে আমাদের মধ্যে এসেছে। এখন যেসব সন্ন্যাস দেখছেন, এটা সেই সন্ন্যাস। সুতরাং এই আশ্রম কথাটি যুক্ত করেছেন। আশ্রম আমাদের ভারত সেবাশ্রম সংঘের এই আশ্রম কথাটির সঙ্গে এখানে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক 3 প্রকার সেবা। এই যে কর্মক্ষেত্র হয়েছে 3 প্রকার সেবাই পেয়েছে ভারত সেবাশ্রম সংঘ থেকে। একদল সন্ন্যাসী, তারা যেমন আধ্যাত্মিক ধর্ম প্রচার প্রসারের সঙ্গে যুক্ত আছেন। আরেক দল সন্ন্যাসী বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষের সময় যুক্ত আছেন। আরেক দল সন্ন্যাসী গুরু দীক্ষা দান করে তার আদি ভৌতিকের কাজ করছেন, আদি দৈবিকের কাজ করছেন। সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আশ্রম সার্থক রূপ দান করেছেন। তাই তাকে যোগস্রষ্টা, যুগত্রাতা বলছি। এরপরেই তিনি সংঘ রচনা করলেন। সংঘ শক্তি কলৌ যুগে তিনি বলেছেন, আমার সংঘ দ্বিতীয় বুদ্ধের সংঘ, চৈতন্য মহাপ্রভুর প্রেম, শঙ্করাচার্যের জ্ঞান আর বুদ্ধদেবের ত্যাগ। এই নিয়ে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। যেমন জ্ঞানের সাধক, আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই যে সাধকরা, যে স্বামীজিরা জ্ঞানের কথা বলছিলেন, এই জ্ঞান আমাদের বিতরণ করছেন। আমাদের আবার স্বামী সাধনানন্দ, আমাদের চিন্ময়ানন্দ, এরা কর্মযোগের সঙ্গে যুক্ত হয়ে তারা প্রেম দান করছেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে জন সেই জন সেবিত ঈশ্বর। আবার আমাদের হিন্দু মিলন মন্দির সংগঠন, সংঘবদ্ধতা, সেখানে সংঘবদ্ধতার কথা বলা হয়েছে, সংঘ নির্মাণের কথা বলা হয়েছে। 1-এর লাঠি 10-এর বোঝা। তাই ক্লাব, তাই বিভিন্ন সংঘ। ভারতবর্ষ বহুদিন যাবৎ সংঘের চিন্তাধারা ভুলে গিয়েছিলেন। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সংঘ স্থাপন করেছেন। সুতরাং আপনারা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত হয়ে, এর কর্মের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ভারতীয় বলে প্রচার করে, ভারতীয় বলে গর্ব অনুভব করা, অস্মিতা, আপনাদের ছোট ছোট ঘরের বাচ্চাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন করাবেন। সবসময় ইংরেজিতে ট্রান্সলেট করতে যাবেন না। এই ইংরেজিতে ট্রান্সলেট করে ধর্মটা ইংরেজিতে ট্রান্সলেট করলে রিলিজিয়ান হয়, সেটা মারাত্মক ভুল হবে। রিলিজিয়ানের শব্দের অর্থ আলাদা, মত করে উপাসনা করা।
তাই ধর্মকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে DHA-RNA করতে হবে। ভারত কখনো ইন্ডিয়া হবে না, ভারত বানান লিখতে গেলে DHA-RNA ভারত করতে হবে। বিবাহ কখনো ম্যারেজ করলে চলবে না, ম্যারেজ হলো সামটাইম রিচ। বিবাহ মানে একটা বিশেষভাবে বহন করাকে বলা হয় বিবাহ, একটা অর্ধাঙ্গিনী সহধর্মিনী বিবাহ। সুতরাং বিবাহকে ম্যারেজ করলে হবে না, তাই সবসময় ইংরেজিতে ট্রান্সলেট করলে আমাদের বিপজ্জনক অবস্থা হবে। তাই যদি আমাদের ভারতবর্ষে যদি আমার নামটা উত্তম কুমার সরকার, তাহলে উত্তম মানে বেশ, কুমার মানে ব্যাচেলার, সরকার মানে গভর্নমেন্ট, তাহলে আমার নামটা ইংরেজিতে ট্রান্সলেট করলে তো এটাই হবে, তা হয় না। তাই ভারত থেকে ইন্ডিয়া বললে আর হবে না। সুতরাং প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমরা সহর্ষে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান ভারতবর্ষের মানুষ যারা আছেন, আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে একটু ভারতীয় হওয়ার কথা শিখাবেন। সেদিন দেখছেন আপনারা যে আপনারা যখন চন্দ্রযান থেকে যখন ফিরে আসছেন, যেসব যারা গিয়েছিলেন তারা প্রত্যেকে শাড়ি পরে বসে ওখানে বসেছিলেন। আজকে ভারতবর্ষের নামগুলো আমরা ভুলে গেছি, আমাদের ছেলে মেয়েদের নামকে আমরা রিয়া, দিয়া, টিয়া এইসব নাম রাখছি। নামগুলো একটু ভালো রাখার চেষ্টা করবেন। কিছুদিন আগেই পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি জয় শ্রীরাম, তখন জয় শ্রীরামের ধ্বনি হচ্ছিল, মাত্র 2-3 জন MP ছিলেন। আর তারা বলছেন কাল্পনিক একটা চরিত্রকে নিয়ে, কাল্পনিক জিনিস নিয়ে আপনারা সংসদে এরকম হামলা করছেন কেন, হইচই করছেন কেন? তখন পাশ থেকে সুষমা স্বরাজজি বলছেন, सोमनाथ जी पूछिए आप पिताजी को, आपको क्यों नाम सोमनाथ क्यों रखा गया। সুতরাং আপনাদের নামগুলো একটু ভালো রাখার চেষ্টা করবেন, পোশাক পরিচ্ছদে একটু ভালো রাখার চেষ্টা করবেন। তাই হিন্দু ধর্মের মানুষ আপনারা হিন্দু ধর্মের কিছু আচার আচরণকে পালন করতে হবে। মুখে আমরা হিন্দু বলবো, আচার আচরণ কিছুই পালন করবো না, তাহলে হবে না। তাহলে আপনারা সবাই এখানে হিন্দু আছেন তো? সবাই তো বললেন আপনারা হিন্দু। কালকে স্বামীরা বলছেন আমি হিন্দু জব করাচ্ছিলেন। তাহলে হিন্দু হলে আপনাদের কিছু জিনিস পালন করতে হবে। প্রথমেই হিন্দু যদি আপনারা হন, তাহলে প্রথম হচ্ছে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে অবশ্যই। যদি বয়সজনিত কারণ, রাত্রি জাগরণের কোনো কারণ হয় আলাদা কথা, কিন্তু প্রত্যেককেই ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে। 1 নম্বর। পারবেন? হিন্দু নাম কাটা গেল, 10 নম্বর গেল এখানে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের মা বাবাকে প্রণাম করতে হবে। তৃতীয় হচ্ছে যে গুরুর দীক্ষা নিয়েছেন, যে কোনো গুরুর দীক্ষা নিয়েছেন, সেই গুরুর আসনে আপনাকে জল এবং বাতাসা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে, ধূপকাঠি ব্যবহার না করে ধুলো ব্যবহার করবেন, উলু দেবেন, শঙ্খ বাজাবেন এবং তারপরে তুলসী গাছে গিয়ে নিবেদন করবেন। এই তুলসী গাছ সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রত্যেকটি আশ্রমে তুলসী গাছ রেখেছিলেন। তুলসী গাছকে ভীষণভাবে মান্যতা দিয়েছেন। তুলসী গাছের নারায়ণ দর্শন করেছিলেন আচার্যদেব স্বয়ং। সুতরাং প্রত্যেকে হিন্দুর বাড়িতে তুলসী গাছ রাখবেন। আপনাদের বাড়িতে শঙ্খ আছে তো? না না, মনে হচ্ছে কেউ তো বলতে পারলেন না, কারণ পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসার সময় শঙ্খটা ছেড়ে এসছে। আসামে তো অনেকদিন থেকে আছেন, শঙ্খটা বাজাবেন, খাওয়ার থেকে জলে ভালো করে ধুয়ে নেবেন, শঙ্খটা একটু বাজাবেন। যে বাড়িতে নিত্য ধুনো, পূজা পাঠ, শঙ্খ বাজে, যে বাড়িতে গুণাম জপ হয়, সেই বাড়িতে রোগ শোক দুঃখ জ্বালা কম হবে। এটা হচ্ছে 3 নম্বর। আপনারা যদি কোনো গুরুর শিষ্য না হন এখনো পর্যন্ত, তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করবেন। 4 নম্বর হচ্ছে এইবারে সংসারের কাজের জন্য বাইরে যেতে হবে। যদি আপনি হিন্দু হন, কোন রকম নেশা আপনারা করতে পারবেন না, কোন রকম নেশা করা যাবে না, জল একদমই খাওয়া যাবে না। কি বলছেন সাধু বাবা? জল না খেলে তো মানুষ মারা যাবে। যে জল খেলে আপনি রাজা হয়ে যাবেন, এই জল খাওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে প্রত্যেকে আয় বুঝে ব্যয় করতে হবে। আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। আপনার যেমন সামর্থ্য সেইভাবে চলতে হবে। তার জন্য আপনাকে লোভ কমাতে হবে, তার জন্য লোভ, মনের চাহিদাকে কমাতে হবে। বনবাসে গিয়েছিলেন কেটে, মনে আছে? বলতে পারবেন? দশরথ, কৌশল্যা, রামচন্দ্র, এই 3 জন বনবাসে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, মা
সীতা বনবাসে গেলেন, গিয়ে সীতার কি হয়েছিল? কি রাবণ এমনি এমনি হরণ করে নিয়ে গেল সোনার হরিণ। এই সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে স্বামী এত করে বলছেন, কিছুতেই মানল না। লক্ষণ রেখা দিয়ে গেল দেওর, সেটাও মানল না। আমাদের এটাই শাস্ত্রে গীতাতেও আছে, প্রধান ভবতী সম্মোহ সম্মাদ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাস বুদ্ধির নাশ বুদ্ধির নাশ প্রণশ্যতি। এইটাই হচ্ছে গীতার কথা। এখানে মা সীতা যদি সোনার হরিণের পিছনে না ছুটতেন, এই বিপত্তিটা ঘটত না। সুতরাং চাহিদাকে কমাতে হবে। এরপরে হচ্ছে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা। এই অ্যাডজাস্টমেন্টের অভাবে আমাদের হিন্দুদের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন? মহাভারতে ভগবান কৃষ্ণ যুদ্ধের আগে কৌরব সবাই গিয়ে বলল, এরা তোমার ভাই হয়, মাত্র 5টা গ্রাম দাও, 5টা গ্রাম দিলে আর যুদ্ধ হবে না। মাত্র 5টা গ্রাম চেয়েছিল। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। আপনারা হিন্দু হয়তো ভালো, 30 নম্বর বাদ হয়ে গেল। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ হলো ভয়ঙ্কর, সর্বনাশ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্টের অভাবে আমাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন বন্ধু বান্ধব রাস্তাঘাটে সমস্ত জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে আপনি অশান্তিতে ভুগবেন, ফেলিওর হয়ে যাবেন। সবার মধ্যে দোষ গুণ নিয়ে আমরা এখানে আছি সবাই। তাই শান্তি যদি পেতে চাও, অপরের দোষ দেখো না, গুণ দেখো। তাই আমাদের সপ্তম অষ্টম নবম হলো মুখের ভাষা। মুখের ভাষার পরিবর্তন করতে কি বলছেন সাধু বাবা? সবাইকে কি ইংরেজি আর হিন্দি শিখতে হবে? মুখের ভাষা। এই দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধের 1 নম্বর দায়ী হচ্ছেন দ্রৌপদী। এই দ্রৌপদীর মুখের ভাষা ভালো ছিল না। তাই দ্রৌপদী প্রথম ভুলটা করেছেন, প্রথম যখন স্বয়ংবর সভায় তখন বলতে পারতেন, এখানে যারা প্রবেশ করবে স্বয়ংবর সভায় অংশগ্রহণ করবে, তাদের প্রত্যেককে বংশ পরিচয় নিয়ে প্রবেশ করতে হবে, তাহলে কর্ণ যেত না। প্রথম ভুল। দ্বিতীয় ভুল করলেন, মা যখন ঘরের মধ্যে রান্না করছেন, তখন 5 ভাই দ্রৌপদীকে নিয়ে আসছেন। তখন মা একটা ভালো জিনিস এনেছি, সঙ্গে সঙ্গে বললেন তোমরা 5 ভাই ভাগ করে খাও। তখন দ্রৌপদীকে প্র্যাকটিক্যাল হতে হতো। মায়েরা আপনারা অবলা নন, 4 দেওয়ালের মধ্যে খালি রান্না নন, রান্না করার জন্য নন, আপনার প্র্যাকটিক্যাল বাস্তববাদী হতে হবে। তাই মা দুর্গা যখন শ্বশুর বাড়িতে যাচ্ছেন, বাপের বাড়িতে, শিব তাকে 10টা অস্ত্র দিয়ে পাঠাচ্ছেন। রাস্তায় যদি কিছু হয় তাহলে তুমি তাকে বাধা দিবে, তুমি লড়াই করবে, নিজেকে রক্ষা করার জন্য অস্ত্র দিয়েছেন। তাই সীতাকে দ্রৌপদীকে প্র্যাকটিক্যাল হতে হতো, ভাববাদী হয়ে গেলেন, ক্ষতিটা হলো। তৃতীয় ভুল মারাত্মক। যখন আমরা আজকে মন্দির নির্মাণ উদ্বোধনে আমরা সাধু সন্ন্যাসীরা এসছি, আমরা অতিথিবর্গ যারা এখানে এসছেন, এবং এই মন্দির উদ্বোধনে আপামর আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য হাড়ি মুচি মেথর ডোম শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধন সবাই এসেছেন এখানে। তাহলে মন্দির উদ্বোধনী দেওয়ালে লেখা থাকতো এখানে অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, সাধু সন্ন্যাসী সহ, তাহলে আপনারা আসবেন না। আপনারা যখন গৃহ নির্মাণ করেন, উদ্বোধন করেন বাড়ি, তখন আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করেন। তেমনি পঞ্চপাণ্ডবরা রাজধানী নির্মাণ করেছেন কুরুক্ষেত্রে এবং আধুনিক দিল্লিতে ইন্দ্রপ্রস্থে, সেখানে রাজধানী নির্মাণ করে নিমন্ত্রণ করেছেন দেশের বিভিন্ন রাজরাজাদের, এবং দুর্যোধনকেও নিমন্ত্রণ করেছিলেন। বেচারি দুর্যোধন এসেছিল, সেই মেঝেটা ছিল ওই মহারাজের গলায় স্ফটিকের মালা আছে। স্ফটিকের সম্পর্কে আপনাদের ধারণা নেই, বেলজিয়াম কাচের মতো স্বচ্ছ সেই স্ফটিকের দিয়ে মেঝে করা হয়েছিল। এখন যেমন আমরা মন্দিরে গিয়ে মেঝেটা দেখছি এত সুন্দর, আর টাইলস বসানো হয়েছে, অনেকের বাথরুমে এত দামি দামি টাইলস থাকে, তো সেখানে সেই মেঝেতে পা দুটি গিয়ে দুর্যোধন বেচারি পড়ে গিয়েছিল। তখন দ্রৌপদী বলেছিল আন্ধা না বেটা আন্ধা। কত বড় ভুল! একবার ধনুক থেকে যদি বান চলে যায়, বান কখনো ফিরে আসবে না।
মুখের ভাষা যদি একবার আপনার এরকম হয় তাহলে সেই ভাষাকে আপনি ঘুরিয়ে আনতে পারবেন না। আজকে দুর্যোধন পুত্রের ক্রোধ তার ভিতরে সৃষ্টি হলো। প্রথমত হচ্ছে তিনি বয়সে বড় ভাসুর, তারপরে হচ্ছে তিনি নিমন্ত্রণ অতিথি, দ্বিতীয়ত হচ্ছে তিনি রাজপুত্র। এই অন্যায়গুলো করার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য সম্পূর্ণটাই দায়ী দেব, এটা অনেক মনীষীরা বলছেন। সুতরাং মুখের ভাষা আপনারা ঠিক করবেন। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনার আচার্য ভারত সেবাশ্রম সংঘে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা আপনার সার্থক হবে। আজকে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, তাই হিন্দুর উৎকর্ষকে আমরা একমাত্র হিন্দু ভূমি, পুণ্যভূমি, ধর্মভূমি বলে জানি। তাই আমাদের হিন্দু, তারপরে ধর্ম সম্পর্কে শুনলেন। সংস্কৃতিকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করেন এটাও ভুল হবে। সংস্কৃতি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার বললে হবে না। কালচার তো ব্লাড কালচার হয়, কালচার তো এগ্রিকালচার হয়, কালচার তো সেরিকালচার হয়। তার মানে আর ভারতীয় সংস্কৃতির মানে তা এক হবে না। সুতরাং সব জিনিসই ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে না। মা যখন তার পুত্রকে স্নেহ ভালোবাসা করে চুম্বন করেন, সেটা যে স্নেহ ভালোবাসা। পুত্রদের উপরে পিতার যে সম্পর্ক, পিতার প্রতি পুত্রের যে শ্রদ্ধা, সেটা খালি ডিউটি নয়, ডিউটি বললে ভুল হয়ে যাবে। সেই সম্পর্ক কোনো মনোবিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। মাতার যে পুত্র কাঁদছে, দুগ্ধ জ্বালা, মা তাকে ডাকছেন, তাকে দুগ্ধ দিয়ে সান্ত্বনা করছেন, সেই সম্পর্কটা কখনো ইংরেজিতে করা যাবে না। তাই বলছেন বাতাসের ধর্ম, আগুনের ধর্ম, জলের ধর্ম, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। সুতরাং আপনারা যারা এখানে আজকে এসছেন, হিন্দু মিলন, হিন্দু আমাদের তিনসুকিয়া নবনির্মিত মন্দিরের উদ্বোধনে আপনারা নিজেরা ভারতীয় হবেন, নিজেরা হিন্দু হবেন, প্রত্যেকের বাড়িতে ধর্ম পালন করবেন। ধর্ম ছোট ছোট বাচ্চাদের আপনারা ইংলিশ মিডিয়ামে স্কুলে পাঠান, কোনো আপত্তি নেই। ড্রয়িংয়ে পাঠান, গানে পাঠান, সুইমিং পুলে পাঠান, কোনো আপত্তি নেই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটু মন্দিরে নিয়ে যাবেন, তাহলে সেই বাচ্চাটি মানুষ হবে। তাই আমাদের মানুষ হওয়ার সর্বশেষ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, জাতি গঠন বলো, দেশ গঠন বলো, যা কিছু বলো, সর্বাগ্রে চাই মানুষ গঠন। মানুষ গঠন না হলে কিছুই হবে না। আর সেই মানুষ গঠনের কথা দিয়ে ইতিবৃত্তি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বরকে কি পাওয়া যায়, ঈশ্বরকে কি দেখা যায়, এই প্রশ্ন নিয়ে তিনি ছুটছেন বিভিন্ন মনীষীদের কাছে, উত্তর দিচ্ছেন। কেউ বা বলছেন তুমি প্রাইমারির ছাত্র, কেউ বা বলছেন তুমি যাবে ফিট করে এসো, ধীরে ধীরে এগিয়ে এসো। তখন যাও, বললেন অর্ধশিক্ষিত একজন ব্রাহ্মণ আছে দক্ষিণেশ্বরে, তার কাছে যাও। দক্ষিণেশ্বরে ঠাকুর নরেন্দ্রনাথ দত্ত গেলেন, গিয়ে প্রথম জিজ্ঞাসা করছেন ঈশ্বর আছেন কি নেই। প্রথমে বলেন ঈশ্বর আছেন। আজকে যারা স্বামীজিরা বসে আছেন, 22 লক্ষ সন্ন্যাসী ভারতবর্ষে, পাহাড়ে গিরিগহ্বরে, নদীর তটে তারা তপস্যা করছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ। এই 22 লক্ষ সন্ন্যাসী ঈশ্বর আছেন এই বলেই তারা সমস্ত কিছু ত্যাগ করে তারা ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে আছেন। তাহলে ঈশ্বর আছেন আপনারা বলবেন, আমিও বলবো। এরপরে জিজ্ঞাসা করছেন ঈশ্বরকে কি দেখা যায়। তো ঠাকুর রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ, ঈশ্বরকে দেখা যায়। এটা তো আপনারাও বলতে পারবেন। আপনারা বিশ্বাস করুন না করেন, সাধু বাবারা কি আনন্দে আছে। নয় ধন নয় মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়াই না। সিনেমা, যাত্রা, নাটক, থিয়েটার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সব ছেড়ে এই গৈরিক কাপড় পরে কত লোকে কত রকম কথা সমালোচনা করছে। আচ্ছা, এই পর্যন্ত আমিও বলতে পারবো। এরপরে ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঈশ্বর কি আমাকে দেখাতে পারবে? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ বলে হ্যাঁ, আমি যেমন তোর সঙ্গে কথা বলছি সারা লড়েন, আমি মায়ের সঙ্গে এইভাবে কথা বলি। যা মায়ের সঙ্গে গিয়ে তুই যা চাইবি তাই পাবি। এটা আমি বলতে পারবো না। আপনাদের সামনে আপনাদের আশীর্বাদ নিয়ে আরো 2-3টি জন্ম যদি থাকতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি একদিন এসে আপনাদের বলব। তো ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলাতে নরেন্দ্রনাথ দত্ত চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে প্রথম বলছেন আমায় কাপুরুষতা, দুর্বলতা দূর কর, আমায় ভক্তি দাও, মনুষ্যত্ব দাও। তারপরে কথাটি হচ্ছে আমায় মানুষ করো, আমায় মানুষ করো। ফিরে এলেন,
কিরে নরেন, তোকে যে পাঠালাম মায়ের কাছে গিয়ে কি চাইলি? আমি ওটা চাইতে পারলাম না, মোটা হাত মোটা কাপড়ের কথা বলতে পারলাম না, এটা তুমি আমার হয়ে চেয়ে নিও। আবার পাঠিয়েছেন, আবার গিয়ে এই কথাই বলছেন। তাই আজকে এই হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে যা শিবরূপানন্দ স্বামীজি যেটা শুরু করেছিলেন, একমাত্র হিন্দুরাই মুক্তির কথা বলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যেটা বলছে, লক্ষ্য কি? মহামুক্তি। আজকে সবাই দাঁড়িয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের রাতুল চরণে বারবার প্রণাম করে বলল, হে ঠাকুর, আমাদের মানুষ করো, আমাদের মানুষ করো, আমাদের মানুষ করো। নমস্কার, সবাই ভালো থাকুন। बोलो श्री श्री गुरु महाराज जी की, भारत सेवाश्रम संघ की, सनातन हिंदू धर्म की। আজি গধূলিৰ পৰা ইমান সময়ত আমাৰ স্বামীজী বিলাক ধৰ্মৰ বিষয়ত, ৰাষ্ট্ৰৰ বিষয়ত আলোকপাত কৰিলে।